বন্ধুরা, শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে এই পবিত্র চৈত্র মাসের সংক্রান্তির দিন এই খাবারটি খেলে শরীরে কোনো রোগ হয় না, তথা যে সকল মানুষেরা রোগগ্রস্ত হয়ে আছে বা নিত্যদিন রোগ ব্যাধির মধ্যে ভুগতে থাকেন তারাও সম্মুখে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। কিন্তু বর্তমান এই যুগে কতজনই বা আমরা সুস্থ সবল হয়ে আনন্দের সহিত জীবনযাপন করতে পারি। যাই হোক বন্ধুরা, আমরা একথা প্রত্যেকেই জানি যে মানুষের সুস্থ থাকার পেছনে সব থেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তা হলো আহার বা ভোজন, অর্থাৎ আমাদের খাদ্য। আর এই বাংলার 12টি মাসের সর্বশেষ মাস হলো চৈত্র মাস। আর এই চৈত্র মাসের অন্যতম সব থেকে গুরুত্বপূর্ণ দিন হলো চৈত্র মাসের সংক্রান্তির দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। বন্ধুরা, এই দিনের শেষ মানে বাংলায় নতুন বছরের সূচনা, যাকে আমরা নববর্ষ বলে থাকি। বন্ধুরা, এই চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন আমাদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আর এই দিন শাস্ত্র অনুসারে বিভিন্ন উপায় বা ক্রিয়া পালনের কথা বলা হয়েছে, যার মধ্যে এই খাবার গ্রহণটিও আপনাদেরকে করতে হবে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই চৈত্র মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন পালনীয় বিধি সম্পর্কে, এবং এই দিনটি কেন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ দিন, এবং এই দিনে শাস্ত্রে কোন খাবার খাওয়ার কথা বলা হয়েছে এবং কিভাবে এই দিনটি পালন করবেন, এই সমস্ত কিছু সম্পর্কে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেব ও গৌরী মাতার আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে ওম হর গৌরী নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে দেখবেন সুনিশ্চিতভাবে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। যাই হোক বন্ধুরা, বছরে যেদিন সূর্য যখন মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে সেই দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। মূলত এই চৈত্র মাসের শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। আর এই দিনেই হয় চড়ক পূজা, অর্থাৎ বুড়ো শিবের পূজা, অর্থাৎ যাকে আমরা আদি শিবের পূজাও বলে থাকি। বন্ধুরা, শাস্ত্র মতে এই দিনে শিব ও কালীর মহামিলন সম্পন্ন হয়েছিল। সেই কারণেই এই দিন ভক্তরা শিব শক্তির উপাসনায় নিজেদেরকে নিয়োজিত করেন, আর একেই চড়ক পূজা বলা হয়। চড়ক পূজা আসলে শিব ও কালীর প্রতীক। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই চৈত্র সংক্রান্তির দিন কিছু কিছু বিষয় মেনে চলার কথা বলা হয়। প্রথমত বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন আমিষ খাবার খেতে নিষেধ করা হয়। বন্ধুরা, এই দিনে নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হয়। আর এ বিষয়ে শাস্ত্রে পরিষ্কার করে বলা হয়েছে শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যে কোনো মাসের অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। তাই বন্ধুরা, এই দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, এই বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিন শাকান্ন ও পাঁচন খাবার বিধি রয়েছে। শাকান্ন অর্থাৎ 14 প্রকার শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রথা। তাই বন্ধুরা, এই দিন অতি অবশ্যই এঁচড়ের তরকারি, সজনে ডাঁটা অথবা কোনো তেতো জাতীয় খাবার বা সবজি গ্রহণ করা প্রয়োজন, যেমন ধরুন নিম পাতা, উচ্ছে প্রভৃতি শাকসবজি। দ্বিতীয়ত, এই চৈত্র সংক্রান্তির দিন কোনো প্রকার অলসতা অতি অবশ্যই ত্যাগ করুন। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে
ঈশ্বর বা ভগবানের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করুন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান অথবা পুকুর বা নদীতে গিয়ে স্নান করুন। আর যদি সেটা আপনাদের পক্ষে সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে চৈত্র সংক্রান্তির দিন স্নান এবং দান অত্যন্ত একটি পুণ্যের কাজ। তাই এই চৈত্র সংক্রান্তিতে পারলে গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদের কিছু না কিছু আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন। বন্ধুরা, দান বলতে শুধুমাত্র টাকা পয়সা দান বোঝায় না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনি চাল ডাল অথবা পোশাক এই সবগুলিও দান করতে পারেন। বন্ধুরা, এই পবিত্র চৈত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে আসে তাহলে তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দিতে নেই। আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয়, সেই সঙ্গে কোনো নিরীহ অবলা প্রাণী বা পশু পাখিদের খাওয়ানোর কথা বলা হয়েছে। তাই বন্ধুরা, এই দিন পাখিদের দানা শস্য খেতে দিন। গরু কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করুন। দেখবেন নিঃস্বার্থভাবে করা আপনার এই দান পরম দান হিসাবে গণ্য করা হবে। বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিন যেহেতু বছরের শেষ দিন, তাই এই দিন সদা সর্বদাই মাথা ঠান্ডা রাখা উচিত। ঠিক তারই পাশাপাশি যতটা সম্ভব কম কথা বলা উচিত। তাই মাথা ঠান্ডা রেখে সমস্ত পুজো পার্বণের সমস্ত নিয়ম আচার পালন করা উচিত। বন্ধুরা, এই দিনে যদি আপনি কোনো বিষয়ে ক্রোধ প্রকাশ করেন বা কারোর সঙ্গে যদি ঝগড়া বা বচসা হয় তাহলে আপনার মনে একটি কষ্ট সদা সর্বদাই থেকে যাবে এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও আপনি বয়ে নিয়ে বেড়াবেন। তাই যতটা সম্ভব আপনারা এই দিন কখনোই মাথা গরম করবেন না। তাই এই দিনে মাথা ঠান্ডা রেখে সমগ্র দিনটি পুজো আরাধনার মাধ্যমে কাটানোর চেষ্টা করুন। বন্ধুরা, যেহেতু এই দিনটি চড়ক পূজা অর্থাৎ শিব ও শক্তি মহামিলনের দিন, তাই চেষ্টা করুন এই দিনে শিব ও শক্তির আরাধনা করতে, অর্থাৎ শিব দুর্গা বা শিব কালীর উদ্দেশ্যে। যদি আপনি এই দিন সামান্য কিছু নিবেদন করে পুজো আরাধনা করেন তাহলে দেখবেন সারা বছরে করা সমস্ত কাজের ক্ষমা প্রার্থনা যেমন হবে, ঠিক তেমনই ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরের আগমনটিও আপনার খুব সুন্দরভাবে হবে। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনেক জায়গাতেই শিবের গাজন হয় এবং বিশাল মেলা অনুষ্ঠিত হয়, মূলত চিত্ত বিনোদনের জন্য ও শিবের গাজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভক্তি সঞ্চার করার জন্য এই গাজন অনুষ্ঠিত হয়। তাই বন্ধুরা, সম্ভব হলে এই চৈত্র সংক্রান্তির দিন শিবের গাজনে অংশগ্রহণ করুন। সেই সঙ্গে শিব দুর্গার মহিমা শ্রবণ করুন, কীর্তন শুনুন, ভগবত আলোচনা করুন। বন্ধুরা, যদি এই দিন ভগবানের নাম জপ করে কাটাতে পারেন তাহলে দেখবেন নতুন বছরটি আপনার খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ যার ওপরে থাকে তার কখনো দুঃখ কষ্ট আসে না। একই সঙ্গে বন্ধুরা, আপনারা এই দিন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে অপমান বা খারাপ ব্যবহার করবেন না। সেই সঙ্গে এই দিন অবশ্যই কোনো না কোনো তেতো খাবার গ্রহণ করুন। দেখবেন সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং সর্বোপরি এই দিনে নতুন বছর 1430 সাল পয়লা বৈশাখে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকুন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বারবার করে উল্লেখ করা হয়েছে যে চৈত্র মাসের সংক্রান্তির দিন খিদেতে মরে গেলেও এই জিনিসটি খাবেন না। আপনার বাড়িতে থাকা তুলসী গাছের নিচে পুঁতে দিন সামান্য এই একটি জিনিস, তাহলেই নতুন বছরে আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি এই চৈত্র মাসের বিদায় বেলায় অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির দিন সামান্য এই ছোট্ট কাজটি কাল করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক কষ্ট, আর্থিক সমস্যা চিরদিনের মতো বিদায় নেবে। তাই বন্ধুরা, আপনারা যদি নতুন বছরে সুস্থ নিরোগ থাকতে চান, প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান,
যদি চান আপনার নিজের একটা বাড়ি হোক, নিজের একটা গাড়ি হোক, তাহলে অতি অবশ্যই আগামীকাল তুলসী গাছের নিচে পুঁতে দিন এই একটি জিনিস। তাহলেই দেখবেন রাতারাতি আপনাদের হাতে অর্থ আসবে চুম্বকের মতন। বন্ধুরা, আমরা আমাদের আর্থিক ভাগ্যকে ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম, টোটকা, উপায়, উপাচার করে থাকি। কিন্তু আপনি যদি বছরের এই বিদায় বেলায় অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির দিন আপনি যদি আপনার তুলসী তলায় পুঁতে রাখতে পারেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায় আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা রাতারাতি প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। তাই এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে ওম বাসুদেবায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কি কি নিতে হবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বন্ধুরা, শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্র মতে এটাও বলা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই মৃত্যুর দেবতা যমরাজ প্রবেশ করতে পারে না। এছাড়াও বিভিন্ন অশুভ শক্তি বা কুপ্রভাব থেকে এই তুলসী মহারানী আমাদের রক্ষা করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যাই হোক, এইবার আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা আপনাদের বাড়িতে সদা সর্বদাই তুলসী গাছ বসিয়ে রাখবেন বাড়ির ঈশান কোণে। বন্ধুরা, বাড়ির ঈশান কোণ বলতে বোঝায় বাড়ির উত্তর পূর্ব কোণকে। তাই ভুলেও বাড়ির পশ্চিম দিকে ভুলেও এই তুলসী গাছ বসাবেন না। বন্ধুরা, এর জন্য জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, সংসারে অমঙ্গল দেখা দেবে, সেই সঙ্গে আর্থিক সংকট নেমে আসবে। তাই ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না। সংসারের আয়, উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধির জন্য এই তুলসী গাছ সদা সর্বদাই বাড়ির ঈশান কোণে বসাবেন। বন্ধুরা, শাস্ত্র মতে আমরা কম বেশি অনেকেই জানি যে এই তুলসী গাছে 33 কোটি দেবদেবীর বসবাস। আর এই চৈত্র সংক্রান্তির মতো পবিত্রতম দিনে আপনি যদি তুলসী গাছের সামান্য এই ছোট্ট একটি কাজ করতে পারে তাহলে দেখবেন 33 কোটি দেবদেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। সেই সঙ্গে আপনার গৃহে ওনাদের বসবাস হবে, যার ফলে আপনার গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। আর এর ফলে আপনার সংসারে সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে ভুগি, আর তখনই আমাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসে। আমরা তখন বুঝে উঠতে পারি না যে কি করব বা আমাদের কি করা উচিত। তাই বন্ধুরা, আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন বা যদি আপনারা আর্থিক সমস্যার মধ্যে ভুগতে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত বিশ্বাসের সাথে দেখুন এবং এই উপায় বা টোটকাটি আগামীকাল চৈত্র সংক্রান্তির দিন করার চেষ্টা করুন। দেখবেন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনকে পুরো বদলে দিয়েছে। তাই আগামীকাল চৈত্র মাসের সংক্রান্তির দিন তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি আপনার গৃহ দেবতা এবং মা লক্ষ্মীর সামনে
এই উপায় বা ক্রিয়াটি করুন। এর ফলে আপনারা অত্যন্ত সুফল পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি ছোট্ট সাদা কাপড়ের টুকরো এবং সেই সঙ্গে নিতে হবে কয়েকটি তুলসী বীজের দানা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমরা যেটিকে সাধারণত তুলসী মঞ্জুরি বলে চিনি। বন্ধুরা, এই তুলসী মঞ্জুরি বা তুলসী বীজের দানা সাদা কাপড়টির মধ্যে রাখুন। তারপর আপনি মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন। কারণ এই চৈত্র মাস মা লক্ষ্মীর একটি প্রিয় মাস। তাই এই চৈত্র সংক্রান্তির দিন নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সহিত মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন এবং পুজোর শেষে হাত জোর করে আপনি আপনার সকল মনস্কামনা, মনোবাসনা মায়ের কাছে জানিয়ে দিন। তারপর ওই কাপড়টিকে ভালো করে ওই তুলসী বীজ বা তুলসী মঞ্জুরি সহ বেঁধে ফেলুন এবং এই পুঁটুলিটিকে আপনি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। তারপর সন্ধ্যাবেলায় যেভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা দেন, ধূপ দেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা আরতি করবেন এবং ওই পুঁটুলিটি নিয়ে আপনার আলমারি বা টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। তাহলেই দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় প্রচুর প্রচুর টাকা চুম্বকের মতো আপনার হাতে আসবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে অর্থের জোয়ার আসবে। আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে চিরদিনের মতো বিদায় নেবে। কারণ এই উপায় বা ক্রিয়াটির মধ্যে রয়েছে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, যার ফলে আপনার জীবনে টাকা পয়সার বন্যা বইবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। বন্ধুরা, আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার জায়গায় ওই পুঁটুলিটা চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার ব্যবসায় উন্নতি ঘটবে। আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ ইনকামের 10 দিক থেকে রাস্তা খুলে যাবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে চৈত্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল বছরের শেষ দিনে এই সুবর্ণ সুযোগে আপনি আপনার গৃহের তুলসী তলায় তুলসী গাছের নিচে রাখুন একটি শালগ্রাম শিলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই শালগ্রাম শিলা আপনি কোথা থেকে পাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই শালগ্রাম শিলা পেয়ে যাবেন। তবে এর আগে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। বন্ধুরা, আপনারা এই শালগ্রাম শিলা বাজার দোকান থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। আর আপনি যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাহলে এর ফল আপনাকে ভুগতে হবে। তাই তার আগে গঙ্গা জল দিয়ে ওই শালগ্রাম শিলাটির অভিষেক ঘটাবেন। তারপরে আপনি ওই শিলাকে তুলসী গাছের গোড়ায় রাখুন। বন্ধুরা, আগামীকাল চৈত্র সংক্রান্তির দিন আপনি যদি এটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে হাজারো দিক থেকে অর্থ আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে। তাই যারা আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে যাদের চরম দারিদ্রতা নেমে এসেছে, কিংবা যাদের কাজের দিক থেকে বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছে, তাহলে এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করছেন, তাহলে আর চিন্তা ভাবনা নয়, আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল চৈত্র মাসের সংক্রান্তির দিন যদি একবার করতে পারে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি এটি একটি খুব শক্তিশালী উপায় বা উপাচার, আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে। আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার পুজো আরাধনা করে থাকি। কিন্তু আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, কিন্তু নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করেন না। এটা করা একদমই উচিত নয়।
এদের সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা নেমে আসে। তাই ভুলেও এই কাজটি আপনারা একদম করবেন না। তাই নিয়মিত সকাল সন্ধ্যায় অতি অবশ্যই তুলসী মহারানীর পুজো আরাধনা করবেন এবং বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখাবেন। এতে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং তুলসী মাতার আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে আয় উন্নতি হবে অবধারিত। বন্ধুরা, শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, বাড়িতে শিবলিঙ্গ থাকলে চৈত্র মাসের সংক্রান্তির দিন খিদেতে মরে গেলেও এই জিনিসটি খাবেন না। আর আপনারা যদি ভুল করেও এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি, নইলে নতুন বছর কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে আনবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য ও দারিদ্রতা। সেই সঙ্গে সঙ্গে আপনারা রোগ জ্বালাতে ভুগবেন। এক কথায় বলতে গেলে আপনাদেরকে আজীবন দুঃখ কষ্ট ভোগ করতে হবে, চরম অশান্তিতে ভুগতে হবে। জীবন একেবারে নরক যন্ত্রণার সমতুল্য হয়ে উঠবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের সর্বশেষ পুজো হচ্ছে বছরের এই চৈত্র সংক্রান্তির দিন বুড়ো শিবের পুজো, যাকে আমরা আদি শিব বলে থাকি। তাই এই দিনে বন্ধুরা আমাদের বাড়ির মা বোনেরা স্বামী সন্তানের কল্যাণের জন্য, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধির জন্য, সন্তান প্রাপ্তির জন্য, দুর্ভাগ্য দারিদ্রতা কাটানোর জন্য এই চৈত্র মাসের সংক্রান্তির দিন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন। আর শাস্ত্রই বলছে যে চৈত্র সংক্রান্তির দিনে যদি কোনো নারী নিষ্ঠা ভক্তি ও বিশ্বাসের সহিত ভগবানের পুজো আরাধনা করতে পারে, তাহলে রাতারাতি তার সকল মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়। তাই বন্ধুরা এই দিনে কোন খাবারগুলি আপনারা খাবেন না এবং কোন কোন কাজগুলি আপনারা করবেন না তা বিস্তারিতভাবে জেনে রাখুন। এতে আপনার যেমন কল্যাণ হবে, ঠিক তেমনই আপনার পরিবারের কল্যাণ হবে। নতুন বছরেই সুখ শান্তি আসবে। আপনারা সুস্থ নিরোগ হয়ে আনন্দের সহিত জীবন কাটাতে পারবেন। সব থেকে বড় কথা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা আপনাদের সঙ্গে সাথে থাকবে। সেই সঙ্গে আপনারা জীবনে প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষে দিলে কুলায় না, আর ভগবানে দিলে ফুরায় না। তাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যদি আপনার মাথার ওপরে থাকে, তাহলে দেখবেন 10 দিক থেকে অর্থ ইনকামের রাস্তা আপনাদের জীবনে খুলে গেছে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপরে থাকুক, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি অটুট রাখার জন্য বাড়িতে আমরা শিবলিঙ্গ স্থাপন করে থাকি। আর যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত শিবলিঙ্গ না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য এবং সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য আপনারা শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গের প্রতিষ্ঠা করা থাকে, তাহলে আগামীকাল আপনাকে কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলা অবশ্যই দরকার। এর ফলে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি ক্রমশ বৃদ্ধি পাবে এবং সাথে থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও অশেষ কৃপা দৃষ্টি। বন্ধুরা, এ কারণেই আগামীকাল এই কয়েকটি জিনিস যেমন খাবেন না, ঠিক তেমনই আপনার সংসারেও প্রবেশ করাবেন না। এর ফলে আপনার সংসারের প্রত্যেকটি সদস্যের অমঙ্গল যেমন হতে পারে, ঠিক তেমনই আপনার সংসারে দেখা দিতে পারে অন্নবস্ত্র এবং অর্থের অভাব। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিজের সংসারের আয় উন্নতি করতে আগামীকাল যে জিনিসগুলি খাবেন না, তার মধ্যে প্রথমত হল দুধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুন, কাঁচা দুধ। যেহেতু আমরা শিবলিঙ্গে
কাঁচা দুধ ঢেলে পূজা করে থাকি। ভুল করেও মুখে তুলবেন না। আর যদি করেন তাহলে আপনি জানবেন নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। দ্বিতীয়ত, আপনারা যে জিনিসটি খাবেন না তা হল আমিষ খাবার। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে নিজেকে একটু সংযত করে আগামীকাল আমিষ খাবার খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। যদি আপনারা এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। তৃতীয়ত, লাল রঙের কোনো দ্রব্য যেমন মসুর ডাল, লাল লঙ্কা, লাল শাক ইত্যাদি, কারণ দেবাদিদেব মহাদেবের অপছন্দের তালিকায় রয়েছে এই জিনিসগুলি। তাই আগামীকাল এই ধরনের জিনিসগুলি ভুল করেও বাড়িতে আনবেন না, ঠিক তেমনই খাবেন না। বন্ধুরা, এছাড়াও আপনারা যে জিনিসগুলি খাওয়া থেকে এড়িয়ে চলবেন তার মধ্যে অন্যতম হল শিম এবং বেগুন। বন্ধুরা, এই দুটি সবজি যতটা সম্ভব আগামীকাল ভুল করেও খাবেন না, এতে আপনারই মঙ্গল। তাই বন্ধুরা, প্রথম থেকে উঠে স্নান করে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন। সেই সঙ্গে আপনার সাধ্য ও সামর্থ্য মতো ফুল ফল নৈবেদ্য নিবেদন করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। তাই আপনারা যদি এই সমস্ত কাজগুলি না করতে পারেন তাহলে অন্ততপক্ষে একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা এবং সামান্য একটুখানি গঙ্গা জল অবশ্যই নিবেদন করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আকন্দ ফুল, কল্কে ফুল এবং অপরাজিতা ফুল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবে। এর ফলে আপনার সকল প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধিও খুব সহজেই দূর হয়ে যাবে। এবং দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, এই মন্ত্রটি অন্তত 3 বার অতি অবশ্যই পাঠ করবেন। বন্ধুরা, এই মন্ত্র আপনি সারা দিন ও রাতের মধ্যে যে কোনো সময়ে পাঠ করতে পারেন। তাই সকালে যেমন পাঠ করবেন ঠিক তেমনই সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি দেবার সময়ে আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। বন্ধুরা, আগামীকাল এইভাবে পুজো আরাধনা করার সাথে সাথে আজকে আমার এই ভিডিওটিতে বলা এই খাবারগুলি খাওয়া থেকে একেবারেই বিরত থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই নিজে যেমন এই খাবারগুলি খাবেন না, ঠিক তেমনই পরিবারের প্রত্যেকটি সদস্য যেন এই খাবারগুলি খাওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকে, সেই দিকেও অতি অবশ্যই লক্ষ্য রাখবেন। বন্ধুরা, আগামীকাল যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া থেকে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। সেই সঙ্গে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নতুন বছরে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে এবং একই সঙ্গে আপনার গৃহদেবতাও অত্যন্ত সন্তুষ্ট হবে, যার ফলে পরিবারে সুখ শান্তি থাকবে, আয় উন্নতি হবে, আপনার জীবনে আর কোনো আর্থিক কষ্ট থাকবে না। ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনার জীবনে এতটাই উন্নতি হবে যে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না।